কি ব্যাপার লাগাচ্ছিস কেন? তুই না বলে দেবে আসার কথা না, কথা বলতেছিস না কেন? কথা বল। কথা বলার অবস্থায় নাই, সারাদিন কিছু খাই নাই। আসলি মানে কখন আসছিস? কোথায় আসছিস? সকালে এসছি, তো সারাটা দিন চলে গেল, তুই কি করছিস এত? বসেছিলাম, কোনো উপায় না পেয়ে তোকে ফোন করছি। তুই খাস নাই কেন? আমার কাছে খালি 30 টাকা আছে, সাহস পাইনি। আমি তোর বিষয়টা না কিছু বুঝতেছি না। হুট করে বাসা ছেড়ে দিয়ে চলে আসছিস, ভালো কথা। কেমন? আমার জায়গা থেকে চিন্তা করে দেখ, আমার এছাড়া কোনো পথ ছিল না। এত তুই যে ট্রেনে উঠে এই পর্যন্ত চলে আসছিস, তারপরে কি মাথায় কিছু নাই? এত কিছু চিন্তা করার সময় পাই নাই তন্ময়, নিজেকে বাঁচানোর জন্য বাড়ি ছাড়ছি। আরে ভাই, তুই কি আশুগঞ্জ কলোনি পাইছিস? এই শহর অনেক টাফ। দেখ তন্ময়, আমাকে এত কষ্ট না করে পারলে হেল্প কর। আমি যে কি করবো এটাই বুঝতেছি না। নিজের বাসায় নেওয়া ছাড়া আসলে আর কোনো উপায় দেখতেছি না। হুট করে তো তোকে আমি বাসায়ও নিতে হবে, কি যে কর। আমি একটা চূড়ান্ত বেকার লোক, বুঝছিস? তার উপরে তুই করছিস আমাকে ভরসা। কি করবো এখন? খানা কাইলি কি? তো এখন আমি কি করতে পারি? আশ্রয় দিতে পারিস 2-3 দিনের জন্য। দোস্ত প্লিজ, আমি অনেক আশা নিয়ে এসেছি, ফিরে এসে। ঠিক আছে, চলো আসো। একটা প্রশ্ন করি। বল, কি প্রশ্ন? আমার তো বিয়ে শেষ। হ্যাঁ। ভাই বললো আমেরিকা নিয়ে যাবে, তো তার কোনো খবর নেই। আপা বিয়ে বললো এগুলো সেই চাকরি, সে আমার বললো যে বিজনেস যেতে হবে না, চাকরি টাকরি করো। এই চাকরি আস্তে আস্তে তো এটাও মেলার সময় চলে গেল, চাকরির কোনো খবর নেই। আমি তো ফ্রি না, আমি অনেক ব্যস্ত একটা মানুষ। কারেন্টের বিল দিচ্ছি, ময়লার বিল দিচ্ছি, গ্যাসের টাকা দিচ্ছি, বাজার করতেছি, ওষুধপাতি থাকি, সবই দিতেছি। মা, যে গতিতে আমি দৌড়াচ্ছি, বুঝছো, এই গতিতে তো আমি দূর দূর পর্যন্ত জীবনের কোনো আলো খুঁজে পাচ্ছি না। কি করবো বলো তো? তোর ভাইয়া তো আমেরিকায় গিয়ে বসে আছে। এখন আমার জন্য এই কাজগুলো কে করবে বল? সেটাই, তুই ছাড়া আর কে আছে আমার? হ্যাঁ? কি বলা হয়? আমার এক বন্ধু ছোটবেলায় স্কুলে ছিল, ছিল। ওর তো বাড়িতে ধরো সৎমা খুবই যন্ত্রণা দেয়, খুবই অত্যাচার করে। তারপরে একটা সময় বাড়ি থেকে কিছু নাটা নিয়ে একদম বেরিয়ে চলে আসছে। রেল স্টেশনে এসে কোনো কিছু না জেনে না বুঝে আমাকে ফোন দিয়েছে, আমি গেলাম। আমি যাওয়ার পরে দেখি যে কিছু খাইনি সারাদিনে। ওকে খাওয়াইতে হয় আরেক বন্ধুর বাসায় দিয়ে আসলাম। তো বন্ধু আমার, কিন্তু কেন যেন ওর এই বিপদগুলো আমি নিতে পারতেছি না। আমি বারে বারেই দৌড়ে গিয়ে ওখানে মনে চোখে ওর সাথেই থাকি, পাশে থাকি। এই যে যাওয়া পাওয়া, এটা কি খারাপ নাকি? তুই কত ভালো কাজ, কত সোয়াবের কাজ তুই জানিস? হ্যাঁ, মানুষকে বিপদে সাহায্য করা এটা তো অনেক বড় কাজ। তার উপরে বন্ধুর যদি বন্ধু না করে বন্ধুর জন্য, তাহলে কে করবে বল? ভুল কিছু করতেছি না। ওটাই না, আমার ছেলে কি ভুল করতে পারে? হ্যাঁ, হায় হায়, তোর একবার তো ওষুধই দেই নাই, আমি না দিলে তো সে নিয়ে খাবে না। হ্যালো, কি করিস? বসে আছি। কোথায়? খাইছিস সাথে? পানি খাইছি। পেট ভরে পানি খাইছিস? কি হয়েছে বল? মা বিতির জন্য খাবার পাঠিয়েছে। কি? আমি জোরে এতক্ষণ ধরে বলতেছি খাওয়ার জন্য, ও বলতেছে নাকি ক্ষুধা নাই। বাই দ্য ওয়ে, তুই কি ওকে মানা করছিস কোনো কারণে? আমি যে ফিল করতেছি, তুমি তো বাটাস ছোট নে না। না খেয়েছিস, এটা না খেয়েছিস যখন তুইও না। শোন, নাস্তা করে একটু ব্যাংকে যাস, তোর মার কাছে চেক দিয়ে গেছি, টাকা তুলে নিয়ে আসিস। আর তোর মার কি কি লাগবে শুনে নিস আজকে। কেন, তোর কোনো কাজ আছে? না, আমি বলে দিয়ে যাও, আমি করতেছি সবকিছু। শোন, তুই বিথিকে এই মাসটা বসাতে রেখে দিয়ে বসে। আমার তো সমস্যা নেই, কিন্তু আমার রুমমেটের তো সমস্যা। তুই ম্যানেজ কর, তুই ছেলে তো ম্যানেজ করতে পারবি। দেখ, মেয়েটা খুব সমস্যার ভিতরে আছে, বুঝছিস? নিজের মা নাই, সৎ মা, এত বেশি জ্বালায় যে সবকিছু ছেড়ে টেড়ে চলে আসছে। ফাইন্যান্সিয়াল অবস্থা বেশি একটা ভালো লাগে, বুঝছিস? এই সময় আমি ওর পাশে থাকতে চাই, একটু ব্যবস্থা কর। আচ্ছা, আমি দেখছি। তোকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না? বল বিপদে, এখন চল। কই? বাড়ি থেকে তো অনেক কিছু নিয়ে আসছিস, এই জন্য এখন টুকটাক কেনাকাটা করতে হবে। লাগবে না। আচ্ছা যা, যে একদম টেনশন না নিয়ে একটু ঘুমতে। কালকে আমি আসবো তখন। কোথায়? সব ঠিক করতে হবে না, বলতে হবে তো নাকি? দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে সব কিছু। ঠিক আছে, আমি তুমি তো বসের একটু টানা পড়া লাগে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি। বসের একটু বুঝিয়ে বলি, কোনভাবে কোন রিকোয়েস্ট করে যেভাবে হোক আমি করার ব্যবস্থা করি। তুমি রিলস করে তুমি তো 3 মাসের ব্যাপার 5-6 ঘন্টা যতক্ষণই লাগে পার্ট টাইম জব হিসেবে করে এটা অ্যারেঞ্জ করে দাও। একটা মেয়ে লাগে একটা ফ্যামিলি। ঠিক আরেকটা জিনিস, যেটা হলো এই সময় এত কোনটা রেসে লাগতে হবে। ওটা তোমরা একটু বিবেচনা করে ভেবে দিবা। একটা মাসে চলতে কত একটু বোঝাই তোমরা। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আরো বেশি কঠিন, তবু আমি দেখি একটু চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ, কথা হবে। কিন্তু একটা গুড বি ফাইট দিয়েছে। হ্যাঁ, খুব ভালো করছো মা। আর শোনো, এরপর যখন তোমার খারাপ লাগবে, মন খারাপ লাগবে, চলে আসবা বাসা। আর আমার মেয়ে, ও তো সারাদিন বাসায় থাকে, তোমার সাথে গল্প করলে তোমার ভালোই লাগবে, তাই না রে? ও
ও হচ্ছে বিথি কিসের তন্ময়ের বন্ধু। বসো বসো বসো। কিছু লাগবে? না কথা বল। বসো বসো বসো। তোরা বয়, হ্যাঁ শোনো বিথি, তুমি কিন্তু না খেয়ে যাবে না, এই ওকে কিন্তু যেতে দিবি না, হ্যাঁ আমি একটু আসছি, একটু দেখি। হ্যাঁ বলো তোমার কি খেতে পছন্দ? পানি। থাম তো। না আসলেই ধরো খুব ক্ষুধা লাগছে, তুই তখন ওকে জিজ্ঞেস করবি যাবো তুমি কি খাবা, ও তোকে বলবে কিছুই খাবে না, ওর ক্ষুধা নেই। একটু পরে লুকাই লুকাই একা একা হচ্ছে কি পেট ভরে পানি খেয়ে ঘুমাবে, তাই না? শোনো, আজকে আমাদের মা মজার মজার রান্না করবে আর আমরা সবাই মিলে বসে একসাথে সব মজার মজার খাবার খাবো। হ্যাঁ আমরা খাবার খাবো, পানি খাবো। তুই একটু বস, ওকে আমি আমার ঘরটা দেখিয়ে নিই। ওকে চলো। বুবু এইসবের মানে কি? আমি ওর একটু নিচ্ছিলাম, কি ভালো লাগতেছিল আমার, এই ভালো লাগার উপরে পানি ঢেলেতে চলে যাচ্ছে তোমরা দিকে। চলো। কিরে বাসা কেমন লাগলো? আম্মা জোশ না বল, কথা বলিস না কেন? একটু মন খারাপ? হ্যাঁ বাসা কথা মনে করতেছে, আব্বা আমার কথা মনে করতেছে না? কি হয়েছে বল না? হে তুই কাঁদতেছিস কেন? বিথি সরি। সবাই ভেবে বসে থেকে ডাকাইছ, সিরিয়াস কিছু হয়েছে? কিছু বলবা? মেয়েটিকে কোন মেয়ে? কালকে তুমি যাকে বাসায় এনেছিলে সে মেয়েটি, ও বিথি। আমাদের আমরা যখন আশুগঞ্জ কলোনিতে ছিলাম ওইখানে পরিচয়, আমরা কিন্তু একসাথে পড়ছি, ইভেন এসএসসি এইচএসসি তো একসাথে দিচ্ছি। বন্ধু যারা আমরা চিনি, যাকে আমরা কোনোদিন দেখিনি, এটা একটু কেমন কোর্টের মতো করে জেরা করা হয়ে যাচ্ছে না? জেরা করছি মানে তুমি যাকে তাকে বন্ধু বলে বাড়িতে নিয়ে আসবে, এটা তো একটা ভদ্রলোকের বাড়ি, অচেনা কাউকে তো তুমি এভাবে নিয়ে আসতে পারো না। আমার কেন যেন মনে হচ্ছে তুমি রক্ষণশীল আচরণ করে ফেলতেছো। এত সিরিয়াস হওয়ার মতো কিছু আমি করিনি, কিন্তু এখানে এসে জাস্ট তোমাদের সাথে একটা বেলা বসে একটু খেয়ে তারপর চলে গেছে। এমন না যে ওখানে আসার কারণে ও স্টে করতে চাইছে বা আমি বসে স্টে করবো বা কোনো ঝামেলা হয়েছে। একটা মানুষ পরিবার থেকে দূরে থাকলে তো আমি তাকে আনতেই পারি, তাই না? আমি ভাবলাম যে আমার বাসায় যদি আসে তোমাদের সবার সাথে দুইটা আমি কথা বলে ওরা তো ভালো লাগবে, মনে হবে যে ফ্যামিলিতে চলে আসছে। তুমি এই ফ্যামিলির জন্য রেসপন্সিবল কিছু করতে পারো না। রেসপন্সিবিলিটির কথা যেহেতু বলে ফেললা, তাহলে আমার মনে হয় যে আমি একটু কথা বলি। আমি যেদিন বিবিএ শেষ করলাম, আমি যখন এমবিএর জন্য ভর্তি হতে চাইলাম, তুমি আমাকে বললা যে না, আমার বড় ছেলে আমেরিকা থেকে কল দিয়ে বলছে যে ওখানে নিয়ে যাবে আমাকে, ওখানে গিয়ে দিয়ে। তখন তো আমি বারবার করে বলছিলাম যে আমি পড়তে চাই, আমি এখানে ভর্তি হয়ে যাই, দরকার নেই আমার বিদেশ যাওয়া, আমি এখানে কোনো রকম নিজের মতো করে শেষ করি। তখন তো করতে দাও নেই। আমি যদি তোমার বড় ছেলে কেন আমাকে এখন পর্যন্ত নিল না, সেই কথার জন্য এমবিএ শেষ করতে না পারি, এটার জন্য আমি রেসপন্সিবল। যে বাসার ভিতরে থাকি, যে হচ্ছে এই বাসার সার্ভেন্ট বলো, এই বাসার দারোয়ান বলো, বাসার ড্রাইভার বলো, সবার লাইফ কেমন আমি চিনে ফেলছি। কোথায় কারেন্ট বিল দিতে হবে, কোথায় হচ্ছে গ্যাসের বিল দিতে হবে, কোথায় ময়লার বিল দিতে হবে, সিঁড়ি পরিষ্কার করার লোক কেন আসে নাই, এই মেনটেন্স করো, ওই মেনটেন্স করো, সবার উপরে হচ্ছে আমার ফুপা। আমার ফুপা যখন যেখানে বলবে আমাকে তার সাথে সব জায়গায় যেতে হবে। আমার একটা মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে কিনা তোমরা কি কখনো ভাবছো? আমাকে রেসপন্সিবিলিটির কথা বলতেছে মা বাবা। মাঝে মধ্যে কি মনে হয় জানো, মানুষই অমানুষের মতো প্রত্যেকটা দিন কাটাইতেছি। আমি কোনো কমপ্লেন তো কোনোদিন করি নাই। একটা ফ্রেন্ডকে এনে জাস্ট বাসায় আমি খাওয়াইছি একটা বেলা, তুমি আমাকে রেসপন্সিবল বলে দিচ্ছ। বাড়ির ছেলে বাড়ির ছেলে কাজগুলো করবে না, অচেনা মেয়েকে নিয়ে আসবে। একটা সোসাইটি আছে, সোসাইটির মধ্যে একটা রেসপন্সিবল কাজ করবে, এটা করবে না। ভুল করে ফেলছি, আমি খুবই সরি, অনেক বড় ভুল করে ফেলছি। আমার থেকে শাস্তি হওয়া উচিত। তোমাদের কাউকে কিছু দিতে হবে না, আমি নিজেকে নিজে শাস্তি দিয়ে দিচ্ছি। আমি এই বাসা থেকে আজকে চলে যাবো, আমি আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না। আর তোমরা কেউ কখনো আমার সাথে যোগাযোগ করে না। আমি 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 কোনো রিয়াকশন চাচ্ছি না। মা প্লিজ, মা তুমি ছাড়ো ছাড়ো। বাবা কত কথা বলো তুমি? আব্বা তোমার তো আপনাকে বারবার বলছে ওর বন্ধুর কথা, তুমি কার সাথে রিঅ্যাক্ট করে বসো? আসলে এটা জিজ্ঞেস করা যাবে না। ভাইকে আটকা আমার ভাইকে, কেন তো কোথায় দেখো? আসবে আসবে। তুমি বললাকে ওর সাথে কি করছে? আমার ছেলে, মানুষের ছেলেরা কত কিছু করে, কত রকম অন্যায় করে। আমার ছেলেটা কত লক্ষ্মী, বাড়ির সব কাজ করে, আমরা যখন যা বলি সব করে। আমি কিছু জানি না, আমার ছেলে এনে দাও, যেভাবে পারো এনে দাও। আমার মাফ করে দিই, তোর জন্য কিছু করতে পারবো। দেখ তোর এখন একটা থাকার জায়গা হয়েছে, একটা জব হয়েছে, বিনা কোনো সার্ভাইভ করে যাবে। বুঝছিস? সমস্যা হবে যে জায়গাগুলো আছে যেখানে থাক, স্ট্রাগল কর, একটু ধৈর্য ধর, দেখবি সবকিছু অনেক সুন্দর হয়ে যাবে। আমি যে মানুষগুলোর মধ্যে আছি না, এরা না আমাকে বাঁচতে হবে। একজন মানুষের যখন নিজেকে মানুষই না মনে হয়, এটা যে কতটা খারাপ লাগে বুঝবি। বাড়ি ছাড়ছে ধরে না, আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। এখানে না আমি তোর সাথে নিতে পারবো, অনেক কঠিন হচ্ছে। ভালো থাকি, আমি আসি। তন্ময়, তুই চলে গেলে আমি কার ভরসা থাকবো? কেন তো আমার তো ইচ্ছা হয় কেউ নাই, কার ভরসা থাকবো?